আজ আমরা জুন 2025 23শে জুন আমরা চলেছি। আজকের সফর আমাদের ডায়মন্ড হারবার। আমার সঙ্গী এই যে রাজুদা, সঞ্জু আর আমাদের সারথি এই মোহনদা। আমরা এই চারজনে আজকে যাচ্ছি ইলিশের সন্ধানে ডায়মন্ড হারবার। আমরা সারাদিন ঘুরবো, খাবো, ইলিশ মাছের সন্ধান করব আর আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। আজকের দিনটাও খুব সুন্দর, বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে, আবহাওয়া মোটামুটি মনোরম। আমরা এই শুরু করলাম আমাদের দমদম থেকে। এখন বেলা 12:20। এখন আমরা চলেছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এরপরে আমরা তো যাবই, মাঝে কোথাও দাঁড়িয়ে আমাদের খেতে হবে। তারপরে আমরা আবার যাব ডায়মন্ড হারবারে, দেখব আজকে ইলিশের কী অবস্থা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, খবরের কাগজে দেখছি যে ডায়মন্ড হারবারে প্রচুর ইলিশ এসছে, ইলিশের আমদানি হয়েছে। তা সেই সব দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম ইলিশের সন্ধানে। চলুন গিয়ে দেখা যাক যে আমরা কতটা ইলিশ দেখতে পাই আর আপনাদেরকে দেখাতে পারি বা কিনে আনতে পারি বাড়ির সবার জন্য। চলুন আবার মাঝে আবার দেখা যাবে। এখন আপাতত এখন এই গাড়ি পাইকপাড়া হয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছে। আমরা এখন মা ফ্লাইওভারে উঠছি। এই মা ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাব আমাদের সেই গন্তব্য, আজকের গন্তব্য ডায়মন্ড হারবারের দিকে। এতক্ষণ কলকাতার ভেতর দিয়ে আসছিলাম, ভীষণ ট্রাফিক জ্যাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। এখন আমরা মা ফ্লাইওভার ধরে নিয়েছি। এবারে মা ফ্লাইওভার ধরে আমরা সোজা নামবো, গিয়ে একদম আমাদের যে পিজি হসপিটাল সেখানে গিয়ে নামবো। সেখান থেকে আমরা আবার জোকা হয়ে আমরা ডায়মন্ড হারবার রোডে উঠব। তা এখন আজকে বাইপাস রোড অনেকটাই ফাঁকা, রোববার, তবুও ট্রাফিক আছে, একেবারে ফাঁকা বলবো না, কিন্তু অনেকটাই ফাঁকা বাইপাস রোড। আমরা এখন বাইপাস রোডের ধাপার পাশ দিয়ে চলছি। আবহাওয়া বৃষ্টি হচ্ছে না, কিন্তু বেশ হিউমিডিটি ভীষণ আছে, গরম আজকে, অনেকটাই গরম। হিউমিডিটির জন্য আমরা অনেকটা গরম। আমরা গাড়ির ভেতরে সবাই বসে আছি। এই ধাপার পাশ দিয়ে গিয়ে এই সোজা চলেছি আমরা, ঠিক মা ফ্লাইওভারের ওঠার ঠিক আগেই আমরা রয়েছি। এইবারে মা ফ্লাইওভারে উঠবো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি মা ফ্লাইওভারের দিকে। পাশে আমাদের দুটো প্রেস্টিজিয়াস হোটেল, একটা JW ম্যারিয়েট এবং তার পেছনেই ITC রয়্যাল বেঙ্গল। এই এখন ওই দেখুন মা ফ্লাইওভারে উঠছি আমরা, উঠে গেলাম মা ফ্লাইওভারে। এই জায়গাটা ভীষণই ভালো লাগে। বাদিকে ধাপার মাঠ, সবুজ একদম, এই বর্ষার দিন পুরো সবুজ হয়ে আছে। আর ডান দিকে JW ম্যারিয়েট এই সামনেই পড়ছে, ঠিক তার পেছনেই রয়েছে ITC রয়্যাল বেঙ্গল, কলকাতার সবথেকে প্রেস্টিজিয়াস হোটেল ITC রয়্যাল বেঙ্গল। আমরা তার পাশ দিয়ে ফ্লাইওভার ধরে এগিয়ে চলেছি। আমরা এখন জোকা আজাদ হিন্দ ধাবাতে থেকে ঢুকেছি একটু রিফ্রেশ করার জন্য। আমরা এখন হালকাই খাবো, বেশি খাবার খাবো না। আমরা নিয়েছি রুমালের রুটি আর কাজু বাটার স্পেশাল তরকা। এই যে আমার সঞ্জুবাবু, আমাদের সারথি মোহনদা, এই রাজুদা, আমরা সবাই মিলে এখন আজাদিন ধাবায় ঢুকে এখন সকালের হালকা নাস্তা আমরা শুরু করেছি। তারপরে আবার এগিয়ে যাব ডায়মন্ড হারবারের দিকে। দেখা যাক সেখানে গিয়ে কি পাই। আমরা এখানে অর্ডার করেছি
কাজু বাটার স্পেশাল তরকা, রুমালি রুটি, কফি। তাই আমরা এখন আগে প্রথমে কাজু তরকা দিয়ে রুমালি রুটিটা খাই, খাওয়ার পরে তারপরে আমরা কফি খাবো। এই যেখানে 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 যেমন হবে আপনাদেরকে সেরকমভাবেই দেখাবো। আমরা আজাদ হিন্দ ধাবা থেকে বেরিয়ে এখন রয়েছি ডায়মন্ড হারবার রোডে। ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে যাচ্ছি। আজকে রোববার, ট্রাফিক খুবই কম, একদমই ফাঁকা রাস্তায় আমাদের মোহনদা গাড়ি ড্রাইভ করছে। একদম আকাশও অনেকটাই মনোরম, তবে গরম একটু আছে, হিউমিডিটিটা বেশি, বৃষ্টি নেই আবার রোদও নেই, একটা মাঝামাঝি ওয়েদার রয়েছে আজকে। আমরা চলেছি ডায়মন্ড হারবারের দিকে, দেখা যাক কটায় পৌঁছই। এখন তো 2:45 বাজে। আমরা প্রথম যাব নগেন্দ্র বাজার ডায়মন্ড হারবারের, যেখানে মাছের, আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো বড় মাছের ফিশ মার্কেট আছে, হোলসেল ফিশ মার্কেট, তার মধ্যে অন্যতম হলো ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার ফিশ মার্কেট। এবং এখানেই ইলিশ মাছের যে পাইকারিটা হয়, নিলামটা হয়, সেটা সবথেকে বেশি এখানেই হয়। এবং শুধু তাই নয়, নগেন্দ্র বাজারের আশেপাশেও প্রচুর খুচরো ইলিশের দোকান আছে, সেখানেও অনেক দোকান। তবে সেই সব দোকানে আপনাকে বুঝে শুনে কিনতে হবে, কেন তার মধ্যে সবই যে আমাদের লোকাল মাছ তা নয়, তার ভিতরে কিছু আবার ইম্পোর্টেড ফিশও থাকে, আমদানিকৃত মাছ। না চিনতে পারলে একদমই ঠকতে হবে। যাই হোক, আমরা যাচ্ছি সেই ইলিশের সন্ধানে। শুধু ইলিশের সন্ধানে কেন বলবো, আমাদের এই আউটিংটাও দরকার ছিল, অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি। আজকে রোববার, ছুটির দিন, আমরা সেই জন্যে আরও বেরিয়ে পড়লাম। এখন আমরা ক্রস করছি আমতলা বাজার। এই দেখুন, এর একদিকে রয়েছে গঙ্গাসাগর, বকখালি, বেবির হাট, সুন্দর। আমরা এবারে আমাদের আর ওইদিকে যাওয়ার নেই, আমরা ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়েই থেমে যাব। অন্যান্য সময় আমরা এখান থেকে ডায়মন্ড হারবার হয়ে কখনো গঙ্গাসাগর গেছি, কখনো বকখালি গেছি, কিন্তু এবারে আর কোথাও যাব না। আজকেই আমরা ফিরবো আমাদের বাড়িতে। এই আমতলা বাজার যাচ্ছে, আমতলা বাজারটা একটু কনজাস্টেড, একটু ভিড়ভাড়টা বেশি থাকে, ট্রাফিকও থাকে। তবু আজকে রোববার বলে অনেকটা ফাঁকা, না হলে এখানে এই আমতলা তো বারুইপুরের কাছে, এখানে সমস্ত ফল সুলভ মূল্যে পাওয়া যায়। সকালের দিকে তো পাইকারি হয়, তারপরে বেলার দিকে তো পাইকারিটা বন্ধ হয়ে যায়, কিন্তু খুচরো বাজারে সেই ফল পাওয়া যায় এবং অনেকটাই কম দামে পাওয়া যায়। আর ফলের ভ্যারাইটিও প্রচুর, এই সময় তো প্রচুর ফল পাওয়া যায়, আম, কাঁঠাল, পেয়ারা, তারপরে এখন বাজারে দেখছি নতুন উঠেছে আঁশফল। লিচু নেই, লিচুটা বন্ধ হয়ে গেছে এখন। কাঁঠালও রয়েছে এখন, কাঁঠালও রয়েছে। এই সামনে আমাদের একটা পড়েছে গাড়ি, আমরা তার জন্য দেখতে পাচ্ছি না কিছুই। আমরা এখন ডায়মন্ড হারবার নগেন্দ্র ফিশ মার্কেটে দাঁড়িয়ে আছি। নগেন্দ্র ফিশ মার্কেটে পাইকারি দেখুন দেখা যাচ্ছে, দুদিকে সার দেওয়া পাইকারি মাছের আড়ত, কিন্তু কোনো আড়তেই মাছ নেই, সবই ফাঁকা। এদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মুহূর্তে মাছ নেই,
ট্রলার ওয়েদার খারাপের জন্য সমস্ত ট্রলার সমুদ্রে গেছে বা মোহনার ভেতরে গেছে। সেই ট্রলার না ফেরা পর্যন্ত আর কোনো মাছ হবে না। এখন সমস্ত আড়তের যারা লোকজন চুপচাপ বসে আছে। আর এখানে আশেপাশে যারা খুচরো বিক্রি করে তাদের কাছে মাছ আছে, কিন্তু সেই মাছ একেবারেই পছন্দসই নয়, একদম পছন্দসই নয়। সমস্ত দেখুন বড় ইলিশ কত করে দাদা? এটা 1550। 1550, 1.5 কেজি আছে। 1.5 কেজি ওজন, 1.5 কেজি ওজনের মাছ। 1.5 কেজির মাছ বলছে 1550। দেখি দেখি একটা মাছ দেখাও। 1100 করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখে নিই। 700, 800, 1100, এটা বলছে 1500। 1500 বলছে। কত করে গো বড়টা? কি ওজন কি আছে? 1 কিলো। এটা 1000 টাকা, এটা 800, 850। 800, 850 না 1000 টাকা। দেখ পছন্দ হচ্ছে না মাছ, ঘুরে বেড়াচ্ছি এ মাথা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও মাছ পছন্দ হচ্ছে না। কোথায় খালি হাতেই বাড়ি ফিরতে হবে যা মনে হচ্ছে। মাছ কিনে নেওয়ার সম্ভাবনা খুব কম, খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে যা মনে হচ্ছে। মাছ কোথাও মাছ নেই। আর আমাদের এর আগে আড়তে যে মাছ দেখিয়েছে সেই মাছগুলো সবই কেজির নিচে, মানে 1 কেজি সাইজের মাছ খুবই কম এসছে বাজারে। কিন্তু এই সেই খুচরো দোকানগুলোতে সব 1 কিলো সাইজের মাছে ভর্তি। এই মাছ কোথা থেকে এলো এটাই বোঝাবো। তাহলে কত করে এটা? কি ওজন এটা? 1 কিলো 150। 1250। এই একটা দেখুন, একটা ভোলা মাছ, কইয়ে ভোলা, পাশে কাঁকড়াও রয়েছে। এটা এটা কত করে বলছো? 550 করে বলছে এটা। কিন্তু আমার খুব একটা মাছ আজকে নেওয়ার ইচ্ছে নেই, মাছ পছন্দই হচ্ছে না। সমস্ত বড় মাছ, অথচ বড় মাছ ট্রলারের যা খবর আছে বড় মাছ ওঠেই নি। এরা কোথার থেকে বড় মাছ এনেছে বুঝতে পারছি না। সমস্ত দোকানেই বড় বড় মাছে ভর্তি, সমস্ত দোকানেই বড় বড় মাছে ভর্তি। দেখাও দেখি কীরকম আছে। এটা কত করে দেবে? ও কম দেবে না? কত নেবে? ওই কত নেব নিলে খুব বেশি হলে 4টে নেবো আর কি। 4টে নেবেন তো একদম বলবো, 1 টাকাও কম বললে দিতে পারবো। বলো। 810 টাকা করে। না পারলাম না, হলো না। তাহলে এত দূর থেকে গাড়ি নিয়ে এসে তোমাদের এখানে লাভ কি? টাটকা মাছটা পাওয়া যায়। তাহলে আর এত দূরে এসে লাভটা কি? সেই কলকাতার দামেই যদি মাছ কিনতে হয়। 810 টাকা লাস্ট বলছে। 800 টাকা করে দাও, কেনা হ্যাঁ বলো। না 800 না, 800 টাকা করে। 700 করে যদি দাও তাহলে নিতে পারি। বাবু মনে হচ্ছে নাকি একটা দোকানে একটা মাছ পছন্দ হয়েছে, তাও ওই 500-600 ওজন, 800 টাকা করে লাস্ট চাইছে। আমি 700 করে বললাম, দিতে চাইছে না। যান ভিতরে লোক আছে, যান। এটা কত করে? এটা বলুন। এটা হচ্ছে আপনার 1700 টাকা।
ওজন কত? 1.5 কিলো। আর এটা? এটা ওই 900 950 গ্রাম ওজন হবে। এটা 12.50। 12.50। আর ভিতরে কি বড়? হ্যাঁ, দেখি একটু বড় মাছ দেখে আসি। দাদা এই বড় মাছটা দেখান তো একটু দেখি। বাড়ির লোককে কত করে বলছেন এটা? এটা 2400 টাকা। 2400। ওজন কি আছে? ওজন 1 কিলো 300 400। 200 হবে। আপনারা কি প্যাকেট করে দেবেন? একদম পুরো আইস প্যাকেটে করে দেবো। মাছ খেলে মাছ গোটা যদি না সেন্টে ভরে যায় তাহলে আর মাছ সে মাছ খেলবো যেখানে যাই বলি। ওই হচ্ছে মাছের পছন্দ। এখানে আছে এই দেখুন দেখলেন, আর এখানে আসুন এই আছে 1 কিলো 300 400 রেট হবে। এটা নিলে আপনার 1600 করে হবে, বুঝতে পেরেছেন? কি জন্য বলুন তো, এটা 1500 দেওয়া যাবে, বুঝতে পেরেছেন? ওটা হচ্ছে লোকাল মাছ আছে, হ্যাঁ এটা বাড়ির মাছ। বুঝে গেছেন? হ্যাঁ। সব ওই হচ্ছে, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরে গেছি। এটা 1400 মধ্যে নেওয়া যাবে। কিন্তু ওটা 24 ডায়মন্ড বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ভাই, ওইটা সব থেকে ভালো মাছ ওইটাই। ডায়মন্ড বুঝতে পেরেছেন? একদম পিওর কাঁচা। ওটা পিওর কাছে। ও কি বলছি, দেবে না? হ্যাঁ না এখনই বড় দরকার নেই। এই দোকানটাই তো দেখলাম তো, তোমাদের দেবে না বললে তো। কাস্টমার ফ্রি দেয় বলুন, 700 করে বললাম তো, তাহলে আর কি হবে? না 800 টাকা করে দিতে পারবো না। 800 টাকা কাস্টমার ফ্রি দেয় বলুন, আপনি 500 মাছ নেবেন? না না, দেখি একটা মাছ দাও, হাতে দাও দেখি। মাছ তো ধরিনি এখন পর্যন্ত। দেখো মাছ দেখতে লাগে, আমি দেখাচ্ছি তো মাছ, ভালো মাছ। মাথাটা দেখো কতটা মোটা, লালা কাটি। ঠিক আছে, দেখো যদি হয় তো দাও 700 করে। 700 করে তাহলে আর পারলাম না নিতে। ঠিক আছে পারবো বলে দিয়েছি। না, এই মাছটা 700 টাকা করে বললাম, কিন্তু উনি 800 টাকা করে বলছে। ভাই 800 টাকার নিচে আর দেবে না। যাই হোক, তাহলে হয়তো এমনি 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 ফিরে যাবো। আর আজকে আর মাছ নেওয়াই হবে না, ঘুরে চলে যাবো। মাছ বাজারের মাছ, এই দোকানে একটা ভালো মাছ দেখেছি, বড় মাছ, লোকাল মাছ আছে, 2400 টাকা দাম চাইছে। ঠিক আছে, এখন সন্ধে 6:20। আমরা রবীন্দ্র মাছ বাজার থেকে বেরিয়ে এসে এই সাগরিকা টুরিস্ট লজে একটু স্ন্যাক্স খেলাম। খেয়ে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন গঙ্গার দিকটা খুবই সুন্দর লাগছে। এই যে গঙ্গা, মাঝখান দিয়ে ট্রলার যাচ্ছে, পরিবেশটা ভীষণই ভালো, একদম ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে মৃদুমন্দ। আর গঙ্গার ধার, হাওয়া তো দেবেই, তবে রাস্তাটা ভীষণ বিজি। আর এই যে হোটেল, এই যে আমাদের যে টুরিস্ট লজ সাগরিকা, এই সাগরিকার খাবার দাবার ভীষণই ভালো। আমরা যখনই এই দিকে আসি এই সাগরিকাতেই খাই। এদের ব্যবহার, এদের ব্যবস্থাপনা, দামটাও মোটামুটি সাধ্যেরই মধ্যে, এমন নয় যে মানে ভীষণ সাধ্যের বাইরে দাম। এই আমরা এখন গাড়িতে উঠছি, মোহনদা বসে আছে গাড়িতে উঠছি এখন। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন মাছ কিনেছি, তবে হ্যাঁ বড় মাছ পাইনি। মাছ কিনেছি ডায়মন্ড হারবার নদী, এই নদীর মাছ, ছোটো মাছ
বড় মাছ যা পেলাম দেখলাম সবই স্টোরের মাছ, সুতরাং কিনলাম না। আমরা এখন ছোট মাছ নিয়েছি। যেখানে অকশন হচ্ছিল সেই অকশন থেকে যে দাদা মাছ কিনলো তার কাছ থেকেই চেয়ে নিলাম কিছু মাছ আমরা নিয়ে এইবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।